মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিশেষ করে বিজেপি কটাক্ষ করেছে বারবার, কারণ রাম মন্দির উদ্বোধনের দিনই ছিল এই সম্প্রীতি মিছিল। আর এবার সেই সংহতি মিছিলকে আরও একবার কটাক্ষ করল বিজেপি। আমরা জানি যে সামনেই লোকসভা ভোট, আর তার আগে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, তখন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হলো যে তিনি নাকি ভোট ভিখারিনী, কাঙালিনী। আর এইভাবেই সম্প্রীতি মিছিলকে কটাক্ষ করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার বেলা 12টা থেকে 12:30টার মধ্যে অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। আর বিকেলে দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রী সম্প্রীতি মিছিল বের করেন। সেই মিছিলকেই তীব্র ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ভিখারিনী এবং কাঙালিনী বলে কটাক্ষ করলেন। তিনি আরও বলেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখছেন, উত্তরাখণ্ডে কংগ্রেসের রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে, আর এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সম্প্রীতি মিছিল করছেন। আজকে যে ভাষাতে উনি কথা বলছেন তাতে এই ধরনের ভোট ভিখারিনী, ভোট কাঙালিনী, দাঙ্গাবাজ খুঁজে পাবেন না। আজকে হিন্দু থেকে শুরু করে শিখ, পার্সি, বাঙালি, মুসলিমরাও ওই মিছিলকে উপেক্ষা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। কিছু তালিবান সমর্থকেরা ওই মিছিলে গেছেন, আর কেউ যায়নি। শ্যামাপ্রসাদের সংগ্রাম পাওয়া বাংলায় ভোটের জন্য, চুরি করার অবাধ লাইসেন্স পাওয়ার জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাজ করছে সেটা খুবই উদ্বেগজনক। এখন যদি বাংলার সনাতনীরা, রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমরা সংঘবদ্ধ না হন, তাহলে আগামী দিনে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি করতে পারবো না। বিরোধী দলনেতা শুভেন্দু আরও বলেছেন যে মুখ্যমন্ত্রীর মিছিলে 2200 জন লোকও ছিল না। সোমবার বিকেলে আমি রাম নামের মিছিল করেছি, তাতে শীতের সকালেও কলকাতার 15,000-এর বেশি লোক হেঁটেছে। 90 ঊর্ধ্ব প্রবীণরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, মিছিলকে স্বাগত জানিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ধর্মের লোকেদের খানিকটা দূরে তাদের জন্য জমির ব্যবস্থা করুন, তা নইলে একই প্রিমিসেসের মধ্যে দুটো থাকলে অন্য সম্প্রদায়কেও বেশ কয়েক কিলোমিটার দূরে অযোধ্যা উন্নয়ন বোর্ড 5 একর জমি অ্যালট করেন। সম্পূর্ণ বিষয়টা ভারতবর্ষের জুডিশিয়ারিতে ভূতত্ত্ববিদ প্রামাণ্যের উপরে হয়েছে। মমতা ব্যানার্জি একমাত্র লোক এটাকে নিয়ে ঘাঁটছেন কেন? নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয়, তিনি বসে 12:29 প্রাণ প্রতিষ্ঠা দেখছেন। কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে। এখানে কি আছে আমি বুঝতে পারলাম না। উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন। যে ভাষায় কথা বলেছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, ভোট কাঙালিনী, ভোট ভিখারিনী এই রকম খুঁজে পাবেন না। এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন, শিখ, পার্সি তারা উপেক্ষা করেছেন। এমনকি বাঙালি মুসলিমরাও 1 জন 2 জন 3 জন ছিল কিনা জানি না, অধিকাংশই যাননি। কিছু তালিবান সমর্থকরা তারা গেছেন, যারা মমিনপুর, ইকবালপুরে 22 সালে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি হিন্দুদের। যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে 7 পয়েন্টকে আটকে রেখেছিলেন 2 মাসের বেশি সময় ধরে, শাহিনবাগের মতো। তারাই গেছেন। এইটা সেকুলার মিছিল। এই মিছিলের ছবিটা দেখবেন, দেখাবেন পশ্চিমবাংলার লোককে। আমার মোবাইল থেকে দেখাচ্ছি, দেখুন তো। দিস ইজ সেকুলার মিছিল। হু আর দে? হু আর দে? হু আর দে? অনেক সংগ্রামের পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়েছে। এই বাংলাকে ভোটের জন্য, চুরি করার লাইসেন্সের জন্য মমতা তার চোর ভাইপো
যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে, ইটস এ ভেরি অ্যালার্মিং। এখনো যদি বাংলার রাষ্ট্রবাদীরা, দেশপ্রেমিকরা, সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন, আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না। আমি আপনাকে বলতে পারি 31 সালের পরে এই যদি থাকে, এই চণ্ডালিনী, এই যদি শূর্পণখা এখানে থাকে, আমরা 31 সালের পরে এখানে গঙ্গা আরতি করতে পারবো না। আমি বলে গেলাম, আমার নাম করে লিখে রাখবেন। ধর্মের লোকেদের খানিকটা আর এটা কিন্তু প্রথম নয়, আমরা এর আগে শুভেন্দু অধিকারীকে বারবার এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে শুনেছি। আর তা নিয়ে কিন্তু জল ঘোলা কম হয়নি, কারণ এই ধরনের ঘটনার পরে তৃণমূল যে চুপ করে থাকার পাত্র তা তো নয়। তারপরে বারবার আমরা দেখেছি পরিস্থিতি কিভাবে সরগরম হয়েছে। আর এ নিয়ে ইতিমধ্যে আমাদের কালিক বৈদ্যনাথ ঝা কি রিপোর্ট পাঠিয়েছে, দেখাবো আপনাদের। সোমবার বেলা 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালা প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। আর বিকেলে দক্ষিণ কলকাতা মুখ্যমন্ত্রী সম্প্রতি মিছিল বের করেন। সেই মিছিলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যায় হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গাঘাটে প্রদীপ প্রজ্বলন ও গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষা কটাক্ষ করে ভোট ভিখারিণী ও ভোট কাঙ্গালিনী বলে তাকে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, উড়িষ্যা মুখ্যমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন ও উত্তরাখণ্ডের কংগ্রেস সরকার, রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সম্প্রতি মিছিল করেছেন। আজকে যে ভাষা উনি কথা বলছেন তাতে এক ধরনের এই ধরনের ভোট ব্যাংকের এই ধরনের যে ভোট ভিখারিণী, ভোট কাঙ্গালিনী, দাঙ্গাবাজ খুঁজে পাবেন না। আজকে হিন্দু থেকে শুরু করে শিখ, পার্সি, বাঙালি, মুসলিম ও এই মিছিলকে উপভোগ করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই, কিন্তু তালিবান সমর্থক ওই মিছিলে গেছে, আর কেউ যায়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাওয়া বাংলা ভোটের জন্য চুরি করার অবাধ লাইসেন্স পাওয়ার জন্য মমতা ও তার চোর ভাইপো যে কাজ রাম মন্দির নিয়ে বাংলাতে করছে, সেইটা খুবই উদ্বেগজনক। এখনও যদি বাংলার সনাতনী, রাষ্ট্রবাদী, হিন্দু, মুসলিমরা সংঘবদ্ধ না হন, তাহলে আগামী দিন গঙ্গাঘাটে সন্ধ্যা আরতি করতে পারবেন না। শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী মিছিলে 2200 লোক ছিল না। সোমবার সকাল আমি রাম নামের মিছিল করেছিলাম, সেইখানে সেই মিছিলে বহু সংখ্যায় হাজারও বেশি মানুষ ছিল। এই ধরনের তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।